ইদানিং আমরা ফ্যামিলির সবাই অনেক ছোট ছোট ট্রিপ দিয়ে বেড়াচ্ছি। আসলে সবসময় সবার একসাথে থাকা হয় না। এখন যেহেতু আমরা সবাই একসাথে আছি, সো ছোট ছোটোভাবেই ফ্যামিলি ট্রিপ দিচ্ছি এই আশেপাশের মধ্যেই। সো আসসালামু আলাইকুম, দিস ইজ নাদিম অ্যান্ড ঈশাস ব্লগ। কেমন আছেন সবাই? সো এই তো দেখতেই পারছেন যে সবাই আমার হাজব্যান্ড অপু ভাইয়া সবাইকে গাড়িতে যার যার মতো করে বসিয়ে দিল। তারপর আমি আমার হাজব্যান্ড বসেও রওনা দিলাম। তারপর দেখলাম যে যে যার যার মতো গাড়ি এক এক সাইডে চলে গিয়েছে। তারপর আমরা ব্রিজের উপর গিয়ে কিছুক্ষণ ওয়েট করলাম। এর মধ্যে আমারও একটু খারাপ লাগছিল, পানি চিপস খেয়ে একটু বেটার ফিল হচ্ছিল। তারপর আবার সবাই একসাথে রওনা দিলাম। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ওয়েদার ছিল। তারপর আমরা মাওয়া গিয়ে পৌঁছালাম। এখানে অপু ভাইয়ার অভিজ্ঞতা বলতেছে, ভাইয়া সব জায়গায় একটুখানি অভিজ্ঞতা শেয়ার করে, এটা খুবই ভালো লাগে আমার কাছে। তারপর দেখেন আকাশটা কি সুন্দর লাগছে। আমরা একদম তীরের সামনে গিয়ে দাঁড়িয়েছি, সবাই ছবি তুলছে অ্যান্ড ভালোই লাগছিল ওভারঅল সব কিছু মিলিয়ে। যদিও আমাদের যেতে একটু লেট হয়ে গিয়েছিল, আর একটু আগে গেলে হয়তো আরও বেটার লাগতো। তারপরে সন্ধ্যার সময় দেখলাম এই ঝালমুড়িওয়ালা মামা, তো আমরা সবাই ঝালমুড়ি খেলাম। অ্যাকচুয়ালি সেদিন অনেক বেশি স্ট্রিট ফুড খাওয়া হয়েছে সবার, মানে ওইখানে বেসিক্যালি যা ছিল সব কিছুই। দেখেন এইখানে আমরা এরপর ফুচকা খেলাম, পানিপুরি, তারপরে আলু ভাজাটা খেলাম। আলু ভাজাটা অনেক মজা ছিল। আর সবচেয়ে বেশি মজা ছিল এই যে ফ্রুটসের, এটাকে কি বলে জানি না, বাট এটা খুবই মজা ছিল, একটু ক্রিমি ছিল। এরপর আমরা এই অন্ধকারের মধ্যে ওইখানে কিছু ফেরি থাকে, ফেরিতে উঠলাম। এখানে আমার বড় বোন আর আমার ভাগ্নি আবার এটাকে কি বলে নৌকাতে উঠলো। তারপর আমরা আবার খাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। খাবার হোটেলটা যদিও সামনে। এর মধ্যে হয়েছে যে আমরা অনেকগুলো হোটেলে ঘুরেছি। অ্যাকচুয়ালি ওরা মাছের দাম এক একজন এক একটা বলতেছিল, মানে অনেক বেশি দাম বলছিল। অবশ্যই আপনাদের ওইখানে গিয়ে 10টা হোটেল ঘুরে যাচাই করে নিতে হবে যে কোনখানে প্রাইস কম কোনখানে বেশি। এই জায়গাটা তো আমরা গিয়েছিলাম, এটা ওইখানের মধ্যে ঘাটের সামনে একদম খুবই সুন্দর একটা জায়গা, কিন্তু আমরা এখানে বসে খেতে পারি নাই আনফর্চুনেটলি। এখানে সবাই মাছের দরদাম করছিল। আপনারাও প্লিজ ওইখানে গিয়ে দামাদামি করেই খাবেন। তারপর সুন্দর করে মাছগুলো ফ্রেশ করে আমাদের দিচ্ছিল। আমরা গিয়ে এই রেস্টুরেন্টটায় বসলাম। আর এটার ভিতরের ডেকোরেশনটা খুবই ভালো লাগছে আমার কাছে। মানে অন্যান্য হোটেলে আমি যাই না, বাট এটার পরিবেশটাও খুবই ফ্রেশ ছিল, ভালো ছিল, কাম ছিল। আমরা সবাই একসাথে লাইন করে বসলাম। মানে এত ঘোরাঘুরি করেছি হোটেলগুলোতে যে লাস্টে ক্ষুধাও মচে গিয়েছে, মানে অনেক টায়ার্ড লাগছিল। এরপর ইলিশ মাছ ভাজাটা দেখবো না, আর এটা কি হয় নাকি। তারপর দেখলাম যে ভাইয়া এই ভর্তাটা মাখতেছে। আমি শিওর যে এই ভর্তাটা অবশ্যই সবার খুবই ভালো লাগে, আমারও তো অবশ্যই অনেক বেশি ভালো লাগে। তারপর আমি একটু ঢং করলাম, যেটা না করলেই নয়। এই পেঁয়াজ ভর্তাটাও খুব বেশি মজা ছিল। তারপর টুকটুক করে সবাই নিয়ে নিচ্ছে। আমরা মানে খাওয়ার জন্য সবাই ওয়েট করতেছিল যে কখন সবাই মুখে দিবে খাবার। তো আলহামদুলিল্লাহ সবাই খুবই পেট পুরে খেয়েছি, মানে পেট একদম গলা পর্যন্ত ভরে গিয়েছে, এত খাবার খেয়েছি। আপনি আমার প্লেটটা দেখলেই বুঝবেন যে আমি কি পরিমাণ খেয়েছি। তো আলহামদুলিল্লাহ এই ট্যুরটা আমাদের জন্য খুবই ভালো ছিল, আমাদের খুবই ভালো লাগছে। ফ্যামিলি নিয়ে এরকম ছোট ছোট ট্যুর সবসময় দেওয়া উচিত, আপনারাও দিবেন। তারপর এই আর কি, দেন সবাই খাওয়া দাওয়া করে আস্তে আস্তে বাসার জন্য রওনা দিলাম। অলমোস্ট আমাদের 12টা বেজে গিয়েছিল। তারপর আমরা সবাই আবার সুন্দর করে যার যার মতো গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সবচেয়ে বড় কথা, আমার হাজব্যান্ডের সাথে আমার কোনো ছবি পিকচার ওরকম ছিলই না, সো লাস্টে এরকম একটা ক্লিপস নিলাম। তো এই তো বাসায় চলে যাচ্ছি। থ্যাংক ইউ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।